আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এনটিআরসিএ ও টেলিটকের সভায় যে সিদ্ধান্ত হলো, টিডিসি রিপোর্ট দ্য ডেলি ক্যাম্পাসে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই দ্য ডেলি ক্যাম্পাসের এই রিপোর্টটির মাধ্যমে। প্রিয় দর্শক, আসন্ন নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনলাইন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু নিয়ে টেলিটকের সাথে সভা করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। সবাই আগামী বৃহস্পতিবার রেজিস্ট্রেশন ডেমো দেখানোর সিদ্ধান্ত হয়েছে। সোমবার বিকেল 3টায় এনটিআরসির সম্মেলন কক্ষে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবার একটি সূত্র জানিয়েছে, রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর জন্য সফটওয়্যার একটি ডেমো দেখানোর সিদ্ধান্ত হয়েছে। ডেমোতে কোনো সমস্যা না থাকলে আগামী সপ্তাহে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এনটিআরসির এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, বৃহস্পতিবার আমাদের আরেকটি সভা হবে। ওই সভা শেষে রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ এবং রেজিস্ট্রেশন শুরু ও শেষের তারিখও চূড়ান্ত করা হবে। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিবন্ধন বিধিমালায় কাম্য শিক্ষকতা যোগ্যতার আমূল পরিবর্তন আনা হয়েছে। 40টি বিষয়ের মধ্যে শিক্ষকতা যোগ্যতার সমতা করার নিবন্ধনধারীদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়েছে। আসন্ন 19তম শিক্ষক নিবন্ধন থেকে এটি কার্যকর করা হবে বলে জানা গেছে। নতুন নিয়োগ পদ্ধতিতে যে সেসব পরিবর্তন আসছে, নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল, কলেজ এবং কারিগরিতে 100 নম্বর সাবজেক্টিভ এবং 100 নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য 140 নম্বর সাবজেক্টিভ এবং 60 নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছে। তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছেন শিক্ষা মন্ত্রণালয়। এজন্য 3 বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেক ধরনের প্রস্তাব করেছেন। স্কুল, কলেজ এবং কারিগরির জন্য একরকম, আবার মাদ্রাসার জন্য আরেক রকম। 3 বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলেও এক প্রকার বৈষম্য করা হবে। এজন্য আমরা 3 বিভাগের জন্য একই রকম পরীক্ষা সিদ্ধান্ত পদ্ধতি নিয়ে ভাবছি। সামনে এনটিআরসির বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী মন্ত্রণালয় সভায় এটি চূড়ান্ত করা হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। আল্লাহ হাফেজ।